নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা আলোচনা করতে চলেছি। যদিও এই শব্দটা তোমরা আগেও শুনেছ, রৈখিক ভরবেগ, কিন্তু আগে যেটা জেনেছো সেটা রৈখিক ভরবেগের সংজ্ঞা, তার একক মাত্রা নির্ণয়। কিন্তু এখন আমরা আলোচনা করতে চলেছি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি এবং গাণিতিক রূপে তা প্রতিষ্ঠা। শুরুতেই আমরা রৈখিক ভরবেগ কি আর একবার স্মরণ করে নিই। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। এখানে ভরবেগকে আমরা পি ধরেছি, পি ইজিক্যাল টু লিখেছি এম ইন্টু ভি, অর্থাৎ এমটা হলো ভর আর বেগটা হলো ভি। এম ভরের বস্তুর উপর বল প্রয়োগ করে তার বেগটাকে ভি করা হলে তাহলে ভর আর বেগের গুণফলটা হবে এম ভি। তাহলে ভরবেগ পি ইজিক্যাল টু বলতে পারি এম ভি। অতএব ভরবেগের একক কি? ভরবেগের একক হলো, ভরবেগের সিজিএস একক হলো গ্রাম পার, এই যে গ্রাম পার না, সেমি পার সেকেন্ড, যে গ্রাম সেমি পার সেকেন্ড, কারণ ভরের একক গ্রাম, বেগের একক সেমি পার সেকেন্ড, তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড। আর এসআই একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। মাত্রা কি নির্ণয় করবো আমরা? তাহলে এম এর মাত্রা, ভরের মাত্রা এম, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো ভরবেগের মাত্রা। এবার এই রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। দুই বা ততোধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বলের প্রভাব না থাকলে বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ পারস্পরিক ক্রিয়ার পূর্বে এবং পরে অপরিবর্তিত থাকে। আবার একবার বলছি, দুই বা ততোধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বলের প্রভাব না থাকলে বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ পারস্পরিক ক্রিয়ার পূর্বে এবং পরে অপরিবর্তিত থাকে। অথবা এটাকে আরও অনেক সহজ করেও বলা যায়, কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এখন আমরা প্রমাণ করতে চলেছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে m1 এবং m2 ভরের দুটি বস্তু একই দিকে গতিশীল। তো তাদের গতিবেগ যদি আলাদা হয়, যদি m1 ভর বিশিষ্ট বস্তুর গতিবেগ m2 ভর বিশিষ্ট বস্তুর গতিবেগের থেকে বেশি হয়, তাহলে একটা সময়ে গিয়ে m2-র পিছনে m1 ধাক্কা দেবে, মানে একটা সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষের পরে তাদের মোট রৈখিক ভরবেগ যে অপরিবর্তিত থাকবে, এটা প্রমাণ করতে পারলেই আমাদের ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রমাণিত হবে। তাহলে ধরা যাক m1 ভর বিশিষ্ট বস্তুটি u1 বেগে গতিশীল আর m2 ভর বিশিষ্ট বস্তুটি একই দিকে u2 বেগে গতিশীল। অবশ্যই এই প্রমাণের ক্ষেত্রে চিত্র আবশ্যক, এই চিত্রটা কিন্তু দিতেই হবে। আমি ধরে নিচ্ছি u1 গ্রেটার দেন u2, অর্থাৎ m1 ভরের বস্তুটি, যে লাল বস্তুটি আমরা দেখতে পাচ্ছি, তার বেগটা এই নীল বস্তুর থেকে বেশি। তাহলে টি সময় পরে
তাদের সংঘর্ষ হলো, অর্থাৎ লাল বস্তুটি নীল বস্তুটির পিছনে গিয়ে আঘাত করল। তাহলে M1 বস্তুটি M2 বস্তুটিকে আঘাত করলো। আবার একই রকমভাবে বলতে পারি M2 বস্তুটি M1 বস্তুকে আঘাত করলো, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে। ধরে নিচ্ছি M1 বস্তুটি F12 বল প্রয়োগে M2 বস্তুটিকে আঘাত করলো, আর M2 বস্তুটি F21 বল প্রয়োগে M1 বস্তুটিকে আঘাত করলো। এখানে 12 নয়, কিন্তু এটা 1 2, প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে আঘাত করছে F বল দ্বারা, দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটিকে আঘাত করছে, ওই জন্য 2 1, এটা 21 না, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার সংঘর্ষের পরে কি হলো, তাদের বেগের পরিবর্তন ঘটল। M1 ভর বিশিষ্ট বস্তুটি প্রাথমিক বেগ ছিল u1, সংঘর্ষের পরে বেগ হয়ে গেল v1। M2 বস্তুটির প্রাথমিক বেগ ছিল u2, সংঘর্ষের পরে বেগ পরিবর্তিত হয়ে হলো v। বেগের পরিবর্তন হলো, ভরের তো পরিবর্তন ঘটবে না, ভর তো একই থাকবে, অর্থাৎ M1 ভর বিশিষ্ট বস্তুটির ভর M1ই থাকবে, আর M2 ভর বিশিষ্ট বস্তুটির ভর M2ই থাকবে। তাহলে M1 বস্তুটি F12 বলে যখন M2 বস্তুটিকে ওপর আঘাত করলো, তাহলে M2 বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে। এই ভরবেগের পরিবর্তনের হারটাকে আমরা নির্ণয় করব। তাহলে M2 বস্তুর ভরবেগটা হবে M2 গুণিতক V2 মাইনাস M2 গুণিতক U2। দেখো, প্রাথমিক ভরবেগ হচ্ছে M2 U2, যে M2 U2 প্রাথমিক ভরবেগ, আর অন্তিম ভরবেগ হচ্ছে, এটার ভরটা কিন্তু M2ই আছে, বেগটা কিন্তু V2 হয়েছে, তাহলে M2 V2, তাহলে M2 V2 মাইনাস M2 U2, এটা যদি আমি ধরে নিচ্ছি t সময়ের মধ্যে ঘটেছে পরিবর্তনটা, তাহলে ডিভাইড বাই t করলে ভরবেগের পরিবর্তনের হার হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা বলতে পারি F সমানুপাতিক M2 V2 মাইনাস M2 U2 ডিভাইড বাই t। এটা হচ্ছে 1 নম্বর বস্তুটি 2 নম্বর বস্তুকে আঘাত করছে, তাহলে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে F12 বলে যদি আঘাত করে, তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে। সেই দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন এইটা, সেই পরিবর্তনটা প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে প্রযুক্ত বলের সঙ্গে আমরা সমানুপাতিক করলাম। এবার এটাকে আমি 1 দিলাম। একই রকমভাবেই দ্বিতীয় বস্তুটি মানে M2 ভরের বস্তুটি প্রথম বস্তুটিকে F21 বলে আঘাত করবে, এর ফলে প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটবে। সেটা কি M1 V1 মাইনাস M1 U1 বাই, এটাও যদি t সময়ের মধ্যে ঘটে থাকে তাহলে বাই t লিখতে পারি। তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইজিক্যাল টু লিখতে পারি F21। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই বল দুটো পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। তাহলে আমরা লিখতে পারি F12 is equal to minus of F21। এটা কেন লিখলাম? নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে যে বল দিয়ে আঘাত করছে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে সেই বল দ্বারা আঘাত করবে। তাহলে F12 is equal to লিখতে পারি F21। একটা ঋণাত্মক চিহ্ন কেন ব্যবহার করেছি? কারণ বিপরীতমুখী বোঝাতে।
তাহলে এখানে F12 আমরা মানটা বসিয়ে দিলাম। F12 এর জায়গায় লিখতে পারি M2 V2 মাইনাস M2 U2 ডিভাইড বাই টি, আর মাইনাস অফ F21 এর জায়গায় লিখতে পারি M1 V1 মাইনাস M1 U1 ডিভাইড বাই টি। একটা ব্র্যাকেট ব্যবহার করব যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে, দুপক্ষ থেকে তাহলে টিটা বাদ চলে যাবে। তাহলে লিখতে পারি M2 V2 মাইনাস M2 U2 মাইনাস অফ M1 V1 মাইনাসে মাইনাসে প্লাস M1 U1। এরপর আমরা এই M1 U1টাকে বাম দিকে নিয়ে আসব। তাহলে মাইনাস অফ M1 U1 এখানে আছে মাইনাস অফ M2 U2 ইজ ইকুয়াল টু রাইট সাইডে আছে M1 V1, M2 V2টা এদিকে গেলে মাইনাস অফ M2 V2। এবার আমরা মাইনাস দিয়ে দুটো পক্ষকেই গুণ করে দিলে প্লাস হয়ে যাবে M1 U1 প্লাস M2 U2 প্লাস M1 V1 প্লাস M2 V2। তাহলে এটা হলো M1 U1 প্লাস M2 U2, এটা হলো সংঘর্ষের আগে মোট রৈখিক ভরবেগ। সংঘর্ষের আগে পূর্বে, সংঘর্ষের বা সংঘাতের পূর্বে মোট রৈখিক ভরবেগ M1 U1 প্লাস M2 U2, আর সংঘর্ষের পরে বা সংঘাতের পরে মোট রৈখিক ভরবেগ M1 V1 প্লাস M2 V2। দুটো সমান হলো। তাহলে প্রমাণিত হলো সংঘাতের পূর্বে এবং পরে মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি।